একজন মহিলা তার জীবনের সব সঞ্চয় খরচ করে একটি ভবনের ১৮তম তলায় একটি ফ্ল্যাট কিনলেন, কিন্তু পরের দিন দখল নিতে গিয়ে দেখলেন ভবনে যেন ১৮তম তলাটাই নেই। এজেন্ট ও আগের মালিক দুজনেই বলতে লাগলো তারা তাকে চেনেই না। ভবন কর্তৃপক্ষও জানিয়ে দিল এই ভবনে মাত্র ১৭টি তলা আছে। রাগে ক্ষুব্ধ হয়ে মহিলা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে গেলেন, কিন্তু তারা উল্টো তাকে মানসিকভাবে অসুস্থ মনে করে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিল। মহিলা কোনোভাবেই তার ফ্ল্যাট হারাতে রাজি ছিলেন না, তাই পথে গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে দূরে ছিটকে পড়লেন। হয়তো ভাগ্য তার প্রতি দয়া করেছিল, তিনি হঠাৎ নিজেকে সেই দিনেই ফিরে পেলেন যেদিন ফ্ল্যাট কেনার চুক্তিতে সই করেছিলেন। এজেন্ট দ্রুত কাগজে সই করতে বলছিল। আগের ঘটনার কথা মনে পড়তেই মহিলা অজুহাত দিলেন যে তিনি আবার সব সুবিধা দেখে নিতে চান। তিনি ভালো করে খেয়াল করলেন ১৮তম তলার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। লিফটে তার বোতামও ঠিকমতো কাজ করছে। লিফট দিয়ে নিচে নেমে আবার সিঁড়ি দিয়ে এক এক করে তলা গুনে দেখলেন সত্যি ১৮তম তলা আছে। এজেন্ট এলাকায় সেরা বিক্রেতা হিসাবে পরিচিত। মালিকও বাজার দরের চেয়ে কম দামে ফ্ল্যাট দিচ্ছিলেন। তাকে ঠকানোর কোনো কারণ দেখা যাচ্ছিল না। এজেন্ট মনে করিয়ে দিল এখনই চুক্তি না করলে মহিলার জমা দেওয়া টাকা বাজেয়াপ্ত হয়ে মালিক পেয়ে যাবে। মালিকও বললেন টাকার খুব দরকার না হলে তিনি এত কম দামে বিক্রি করতেন না। এত ভালো সুযোগ হাতছাড়া করা কঠিন ছিল। তবুও সতর্কতার জন্য মহিলা বললেন সবাই মিলে একটি ভিডিও করা হোক, যাতে প্রমাণ থাকে যে তিনি এই ফ্ল্যাট কিনছেন। তিনি ঘরের ভেতর বাইরের সবকিছু ভিডিও করলেন এবং সঙ্গে সঙ্গে ইন্টারনেটেও আপলোড করে দিলেন। সবকিছু স্বাভাবিক মনে হওয়ায় অবশেষে তিনি কাগজে সই করলেন এবং টাকা পরিশোধ করলেন। তবুও তার মনে একটু অজানা ভয় ছিল। তিনি আরও কিছু ছবি তুলে ফোনে সংরক্ষণ করে রাখলেন। পুরনো মালিক দ্রুত বাড়ি খালি করার অনুরোধ করলেন। মহিলা বাইরে বেরিয়ে পাশের ফ্ল্যাটের এক বৃদ্ধকে নমস্কার করলেন। বৃদ্ধ মাথা নাড়লেন। এতে তার কিছুটা নিশ্চিন্ত লাগলো। নিচে নেমে আবার তলা গুনলেন। ১৮তম তলা তখনও ছিল। শৈশব থেকে অনাথ হওয়ায় তিনি সব সময় ভাড়া বাড়িতে থেকেছেন। প্রথমবার নিজের বাড়ি পেয়ে তিনি খুব আনন্দিত ছিলেন, কিন্তু যখন জিনিসপত্র নিয়ে ফিরে এলেন তখন আগের ঘটনাই আবার ঘটল। ১৮তম তলা আবার উধাও। এতে তিনি পুরোপুরি ভেঙে পড়লেন। আবার কর্তৃপক্ষের কাছে গেলেন, কিন্তু মালিক ও এজেন্ট স্পষ্ট বলল এই ভবনে কখনো ১৮তম তলা ছিলই না। অবশেষে বাধ্য হয়ে মহিলা তার ফোনে রাখা সব ভিডিও ও ছবির প্রমাণ তাদের দেখালেন।